অমুসলিমদের দেবতার সংখ্যা এক না একাধিক? বলুন বলুন বলুন, একাধিক। অমুসলিমদের ধর্মগ্রন্থের সংখ্যা এক না একাধিক? একাধিক। যুক্তি কি বলে? যাদের ধর্মগ্রন্থের সংখ্যা একাধিক, দেবতার সংখ্যা একাধিক, তাদের ধর্মগুরুদের মধ্যে ধর্ম নিয়ে মারামারি করাটা পসিবল, সম্ভব, ঠিক না ঠিক? এ বলবো আমি এই দেবতার, ও বলবো আমি ওই দেবতার, এ বলবো আমি এই কিতাবের, ও বলবো আমি ওই কিতাবের, তাদের মধ্যে মারামারি হওয়াটা সম্ভব। কিন্তু কোনোদিন দেখেছেন হরিনামে গিয়ে হিন্দু ভাইদের দুটো ধার্মিক মানুষ তারা স্টেজে এসে মাইক নিয়ে মারামারি করতে? দেখেছেন ভাই? বাবু বলুন তো, দেখেছেন আপনার জ্ঞানে? আমি দেখিনি, তো আপনারা, আমার থেকে বয়স আপনাদের বেশি, দেখেননি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? মুসলমান যারা আছে, যারা ইসলাম বলে দাবি করে, মুসলিম বলে দাবি করে, তাদের ধর্মগ্রন্থ কটা? জোরে বলুন। একটা, নাম হলো কোরআন। তাদের গাইডারের সংখ্যা কটা? নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাইডার। তাদের সৃষ্টিকর্তার সংখ্যা কটা মুসলমানদের? নাম কি? আল্লাহ। এক আল্লাহ, এক মুহাম্মদ, এক কোরআন থেকে মৌলবীদের মধ্যে মারামারি কেন এত? এক আল্লাহ, এক মুহাম্মদ, এক কোরআন, তা মৌলবীদের মধ্যে মারামারি কেন এত? এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, ঠিক না বেঠি? এ বন্ধু, এই যুবক ভাইরা, তোমার আর ওই অন্ধ মৌলবীদের পাল্লাই পড়ো না, ইমানটা নষ্ট হয়ে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি, এইটাকে, এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করো। মত পার্থক্য হতে পারে, মত পার্থক্য হতে পারে। আমার এই টুপিটা পছন্দ, এ লোকের এই মৌলানার এই টুপিটা পছন্দ, এই টুপিটা পছন্দ, কালো রং পছন্দ, আমার এইটা পছন্দ। ইসলাম আপনাকে কি বলেছে জানেন? ইসলাম বলেছে মাথাটায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো। কেউ টুপি দিয়ে মাথাটা ঢাকে, কেউ পাগড়ি দিয়ে ঢাকে, কেউ রুমাল দিয়ে ঢেকে দেয়। এটাই, ঢাকাটা ঢেকেছে কিনা দেখো। ইসলাম বলছে ঢেকেছে কিনা দেখো। আমরা এত মূর্খ, আমরা ঢেকেছে কিনা দেখিনি, কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া পেশ করছি। ইসলাম বলেছে সতর ঢাকা ফরজ। কি বললাম বাবা? সতর ঢাকা ফরজ, ঢাকাটা ফরজ। কি দিয়ে ঢেকেছে, আমরা এত মূর্খ, কি দিয়ে ঢেকেছে ওইটা নিয়ে ফতোয়া দিচ্ছি। ও সাত গায়ে নামাজ পড়েছে, ও কাফের, বেঈমান, বেঈমান কাফের। এ পাঞ্জাবি গায়ে নামাজ পড়েছে, এ খাঁটি মোমেন। দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল সুদখোর। আমার বাপের হাতে, হে যুবক, একবার একটু ভেবো বন্ধু, একবার তুমি ভাবো। এই ভাবনার কথাটা বলে যাচ্ছি বন্ধুরা, চলো এগিয়ে যাচ্ছি। এই জন্য আমি অনুরোধ করি, দেখবেন বক্তব্য শুনতে এসে যদি আপনি, কোরআনে বলা আছে আমার কথাগুলি তোমরা অনুসরণ করো, আল্লাহর কথাকে শুনে নাও, আর মুহাম্মাদকে অনুসরণ করো। আল্লাহর কথা মেনে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছে। কি হলো? কি বাবা? আচ্ছা আচ্ছা ভাই, আমি একটা কথা বলি আপনাদের। আমার অমুসলিম ভাই যারা এসেছেন, ওদের জন্য বসার চেয়ারটা ব্যবস্থা করেন। চেয়ারে তারা বসুক, তাতে করে তারাও কিছু জানতে পারবে ইসলাম ধর্মটা কি। ইসলাম ধর্মটা কি? মুসলমানদের কাছে ওয়াজ করাটা কোনো ফ্যাক্টর নয়। আমি একজন মুসলিম, আপনারা হলেন মুসলমান, আপনাদের কাছে ওয়াজ করাটা আমার মহামারী জিনিস নয়। মহামারী জিনিস হলো সেটাই, অমুসলিমদের কাছে যদি ইসলামের আদর্শটাকে তুলে ধরতে পারি, তারা ইসলাম নিয়ে যদি চিন্তা ভাবনা করতে পারে, তবেই হবে এটা গুরুত্ব। ভাবুন বন্ধু, আমি আপনাদেরকে এসেছি কি করতে? ইসলাহ করতে। ইসলাহ এর বাংলা অর্থ কি? সংশোধন করা। কি বললাম? সংশোধন করা। আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আপনি মুসলিম ঘরেই জন্মগ্রহণ করেছেন। প্রবলেমটা আপনার কি? প্রবলেমটা হলো একটা জিনিস, নামাজ পড়ার কথা আপনি পড়েন না, রোজা রাখার কথা রাখেন না, হালাল খাবার খাওয়ার কথা
আপনি হারাম উপার্জন করেন, হারাম খান। এইটাকে ভালো করে বুঝিয়ে আপনাকে সান্ত্বনা দেওয়া যে বাবা এটা করো না, এটা করো, নামাজ পড়ো না, নামাজ পড়ে দেখো। এইটা হলো সংশোধন করা। আপনার ধর্মীয় সংক্রান্ত কিছু ভুল আছে, সেই ভুলকে সংশোধন করে দেওয়ার জন্য এই বক্তাদের ডাকা, ঠিক না বে ঠিক? আর আমি নিজেই বক্তা যদি ভুল করি তো হয়ে গেল, হয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাপ কথাগুলো একটু মাথায় রাখুন, আমাকে বলার সুযোগ করে দিন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু ভাবুন। চলো চলো চলো। কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কয়টা? চারটি, চারটি পরিচয়। একটা ছোট্ট প্রশ্ন করব বন্ধুরা। আমি এই প্রশ্নটা করেছিলাম হাওড়া জেলার বাগনান কলেজে গিয়ে। হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন তো? বাগনান কলেজে একটা অনুষ্ঠান করেছিল ওরা স্টুডেন্টরা, তা আমাকে ইনভাইট করে। তা আমি হতভাগে গিয়ে ওদেরকে প্রশ্ন করেছিলাম একটা, ছাত্র বন্ধুরা তোমাদেরকে একটা প্রশ্ন করব। কি? প্রফেসর প্রিন্সিপাল বসে আছেন, বিভিন্ন সাবজেক্টের প্রফেসর বসে আছেন। তো আমি বলছি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? মারাত্মক প্রশ্ন, কিন্তু ক্যাজুয়াল নেবেন না, সিরিয়াসলি নেন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তখন একটা ছেলে স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলছে, স্যার মুসলিমটার গালে দাঁড়িয়ে আছে, অমুসলিমটার গালে দাঁড়িয়ে নেই। তখন আমি বললাম এই কথাটা ঠিক মতো টিকলো না। বলছে কেন স্যার? তা আমি বললাম তুমি যদি বলো গালে দাড়িটাই যদি বিচার বিবেচনা করো, তাহলে এই গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালে লম্বা লম্বা দাড়ি ছিল, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, সক্রিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি ছিল, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন আরেকজন বলছে স্যার মুসলমানটা টুপি পরে, অমুসলিমটা পরে না। আমি বললাম এটাও ঠিক মতো টিকলো না। বলছে কেন? আমি বললাম এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। আর একজন বলছে স্যার মুসলমানি হওয়া মানে মুসলমানি কি আপনারা কি বলেন ভাই? খাতনা, খাতনা। আচ্ছা মুসলমানি বা খাতনা এই দুটো শব্দ বাদ দেন, একটা নতুন এইভাবেই বলুন পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া, তাহলে হিন্দু মুসলিম সকলেই ভাষাটা ইউজ করতে পারলো, তাই না? চলো চলো চলো। পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেওয়া, এটা সর্বপ্রথম কে হয়েছিল আগে শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী, এই যে সুন্নতটা এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়। এ তো আমরা অনেকে জানি না কোনটা কোন নবীর সুন্নাত, সব খালি আমরা সুন্নত বলে চালাই, আমাদের এটা মাথায় নেই কোনটা কোন নবীর সুন্নাত। এই দেখেন একটা বলে দিচ্ছি, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই শাহাদাত আউন তুলে তুলে না বলুন না, হ্যাঁ আপনারাও লোকের সঙ্গে যখন কথা বলেন এই আউন তুলে কথা বলেন না? এই আঙুল তুলে যদি কেউ কথা বলে, যিনি শোনেন তিনি রেগে গিয়ে বলে এই আঙুল লাগা, বলে না? জানে না, শুনে নিন। এই পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আঙুল তুলে, এই আঙুলটা তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। তো সে মোহাম্মদ নবী নয়, ইব্রাহিম নবীও নয়। কোন নবী? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস নবী তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আউন তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। এটা হলো ইদ্রিস নবীর সুন্নাত, এটা মাথায় রাখুন। এমন বেশ কিছু সুন্নাত আমি আপনাদেরকে বলবো আজকে, কোনটা কোন নবীর সুন্নাত এগুলো মাথায় রাখবেন। আমি টু দি পয়েন্টের উপর, আমি যদি ভুলেও যাই আপনারা আমাকে একটু মনে করিয়ে দেবেন, আমি আপনাদেরকে একটা একটা করে বলে যাবো ইনশাআল্লাহ। তখন স্টুডেন্টরা বলছে স্যার ওই মুসলমানি হওয়া, আমি বললাম এটা ভুল বললে। বলছে কেন? তা আমি বললাম 99%, 199% মুসলিম তারা এই খাতনাটা করে, মানে পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে বাদ দেয়।
100% বললাম না মুসলমান, কারণ বাপ আমি ভারতবর্ষ ঘুরেছি বিভিন্ন রাজ্যে। কালকেই সকালে আমার প্লেন আছে, বেলা 3:15 প্লেন যাব আপনার 3:20 প্লেন গুয়াহাটি, আসামে করিমগঞ্জ এলাকায় জলসা। তো যাই হোক, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কম বেশি যাওয়া, এবং বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা, আর নেপাল বলে একটা দেশ আছে জানেন, নেপালেও যাওয়া। তো 100% এই মুসলমানরা পুরুষ লিঙ্গের আগের অংশ কেটে বাদ দেয় না, 99.9% বলে দিলাম, কারণ একটু আছে খবর আছে আমার, এই জন্য বললাম। চলো, এই মুসলমানি বা খাতনা পুরুষ লিঙ্গের আগের অংশ কেটে বাদ দিলে উপকারিতা কি? মেডিকেল সায়েন্স আমাকে কি বলছে দেখি, মডার্ন সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার লজ্জাস্থানের আগের অংশ কেটে বাদ দেয়, কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগের অংশ কেটে বাদ দেয়, ওই পুরুষটা 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ, 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ, 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে সে বেঁচে থাকতে পারবে। তো একটা নবীর সুন্নাত আদায় হলো, প্লাস বিজ্ঞান আজকে সুন্দর একটা তথ্য দিয়ে দিল। চলো, তখন আমি বললাম এটাও তুমি ভুল বললে। অনেক অমুসলিম ভাই আছে, আপনারা জানেন না, শুনে নিন। অনেক অমুসলিম ভাই আছে, বিভিন্ন রোগের কারণে তারা ওই খাতনা বা মুসলমানি যাকে বলেন পুরুষ লিঙ্গের আগের অংশ কেটে বাদ দেয়। অনেক খ্রিস্টান আছে, 40% খ্রিস্টান ইহুদি, তারা এই পুরুষ লিঙ্গের আগের অংশ কেটে বাদ দেয়। তারা কি মুসলমান? তখন চুপ, টোটাল প্যান্ডেলটা পুরো চুপ, একদম কোনো আওয়াজ নেই, চুপচাপ। তাহলে মুসলমানকে পার্থক্যটা কি? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? শুনে নিন, আজ বলে যাচ্ছি। বারাসতের মানুষ ভালো করে শুনে নিন, উত্তর 24 পরগনার মানুষ আপনারা শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনাতে অনেক উন্নত, তাই আপনাদেরকে একটু জ্ঞান দিতে আসেনি, একটু আলোচনা করতে এসেছি। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো বাহ্যিক আকৃতি দেখে চিনতে পারবেন না। পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম বন্ধু, বলো। অ্যাপোস্ট্রফিস এস, একটা এস এর পার্থক্য কি? মুসলিম চলে যাচ্ছে নাকি? মুসলিম ছেলেটার বিশ্বাস আর অমুসলিম ছেলেটার বিশ্বাস। অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে, তার মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোন প্রাণী খোদা, এই ভেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে। ঠিক না বেঠিক? তার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড। এবার মুসলিম ছেলেরা বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু পার্থক্য ছাড়া আপনি কোনো পার্থক্য পাবেন না। যদি বলেন কোরআন শরীফ পড়া, আপনি কি জানেন আমার স্কুল উচ্চ মাধ্যমিক সুলেখা মন্ডল আর শিখা মন্ডল বলে 2 মেয়ে ছেলে ছিল, হিন্দুদের মেয়ে, অ্যারাবিক সাবজেক্টে তারাই 90-এর উপরে নাম্বার পেয়েছে, মুসলমানের ছেলে মেয়েরা যা পায়নি। এত সুন্দর হ্যান্ডরাইটিং কল্পনা করতে পারবেন না। কোরআন শরীফ পড়া থেকে শুরু করে সব, কিন্তু তারা অমুসলিম, হিন্দু। শুধু কোরআন শরীফ পড়লে মুসলমান নয়, ওইটাই পার্থক্য। আর ওইটাই পার্থক্য, মারাত্মক পার্থক্য। বাড়ি থেকে ভাববেন এইটুকুর আলোচনা যদি করি, বিশাল আলোচনা। চলো, তাই আপনাদেরকে বললাম মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো ওইটুকুই, কিন্তু একটু ভালো করে ভাবুন। এবার আসছি, আমার জীবনে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এক জায়গায় বক্তব্য দিতে গিয়েছি, সেখানে রয়েছে স্টেজের পিছনে লেখা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কি বললাম? সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা আছে। তা আমি সেখানে বক্তব্য দিতে গিয়েছি, আমাকে একজন চিঠি দিয়েছে, কাগজে লিখে পাঠিয়েছে, তবে সে অমুসলিম দেয়নি, একটা মুসলিম দিয়েছে আমাকে চিঠিটা। আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় মৌলানা সাহেব, আপনার মতো একজন মানুষ
এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসাটা আপনার উচিত হয়েছে? কেন? আমি সে অনুষ্ঠানের শুরুতেই যাইনি, মিডিলে ছিলাম। প্রথমে তারা গান বাজনা দিয়ে শুরু করেছে বা বিভিন্ন সাংস্কৃতিক জিনিস দিয়ে শুরু করেছে। আমি সেখানে লেকচার দিতে গিয়েছি মিডিলে, আমাকে ওই প্রশ্নটা ছেড়ে দিয়েছে। কেন? ওই সাংস্কৃতিক শব্দটা লেখা আছে। আমি বললাম এ তো এখনো মূর্খের মধ্যে মানুষ পড়ে আছে, শুনেনি। তখন আমি বলেছিলাম, একটা উত্তর দিয়েছিলাম, সাংস্কৃতিক কাকে বলে? চলো, ইংরেজিতে বলে কালচার। ইংরেজিতে বলে কি বললাম? কালচার। আরবিতে বলে আস-সাকাফা, আস-সাকাফা। আর বাংলায় বলে সংস্কৃতি। মনে রাখবেন, প্রত্যেক জাতি তার পরিচয় বহন করে তার ধর্মের সংস্কৃতিকের উপরে। বুঝতে পারলেন কথাটা? না বুঝতে পারেননি? আবার বলছি, প্রত্যেক জাতি তার পরিচয় বহন করে তার ধর্মের সাংস্কৃতিক কৃষ্টি কালচারের উপরে। ঠিক না বেঠিক? এবার আসছি, মুসলিমদের কৃষ্টি কালচার, অমুসলিমদের কৃষ্টি কালচার। চলুন কয়েক কটা বলে দিচ্ছি। মুসলিমদের বিবাহ যখন হয়, বয়হস্যই বয়াকার হয়, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। তোমার খাওয়াবার ক্ষমতা নেই আর তুমি বিয়ে করে বসে থাকবে, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো নাজায়েজ। আর তোমার খাওয়াবার ক্ষমতা আছে, প্রচুর টাকার মালিক, পুরুষত্ব নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো হারাম। ইসলাম বলছে, আমি বলিনি। হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। যতই তুমি হৃদয় দিয়ে মেয়েটাকে ভালোবাসবে, সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ও সহ্য করতে না পেরে ও একদিন বাঁকিয়ে দেবে, হতেই পারে সম্ভব। ঠিক না বেঠিক? চলো, মুসলিমদের বিবাহের সংস্কৃতি কি? মুসলিমদের বিবাহের সংস্কৃতি হচ্ছে, ছেলে থাকে আলাদা জায়গায়, মেয়ে থাকে আলাদা জায়গায়। সাক্ষীদ্বয়ের মাধ্যমে উকিল দ্বারা মোহর নির্ধারিত করে তাদের বিবাহ সম্পন্ন হয় এবং সম্পন্ন করার সময় ধর্মতত্ত্বের কিছু কথাবার্তা বলে শ্লোক বা মন্ত্র বা আয়াত পড়ে শেষ করা হয়। ঠিক না ভাই? আরে ভাই বলুন না। হিন্দু ভাইদের সংস্কৃতি কি? নারী পুরুষ পাত্র পাত্রী সামনে রেখে, অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে ধর্মতত্ত্বে, ধর্মগ্রন্থের কিছু কথা সেখানে আলোচনা করে তাদের বিবাহ সম্পন্ন হয়। ঠিক না ঠিক? মুসলিম মারা গেলে তার সংস্কৃতি কি? একজন মুসলিম মারা গেলে তাকে স্নান করিয়ে, অর্থাৎ গোসল দিয়ে, 3টে অথবা 5টা কাপড় পরিয়ে, বেটা ছেলে হলে 3টে, মেয়ে ছেলে হলে 5টা কাপড় জড়িয়ে ধর্মীয় কিছু প্রার্থনার মাধ্যমে তাদের কি হয়? দাফন করা হয়। অর্থাৎ জানাজার নামাজ পড়িয়ে, দোয়া কালাম করিয়ে তাকে দাফন করা হয়, মাটি চাপা দেওয়া হয়। এটা হলো মুসলমানদের কৃষ্টি কালচার সংস্কৃতি। সংস্কৃতি মানে শুধু গান বাজনা ভাববেন না। আমাদের মাথায় ঢোকানো আছে সংস্কৃতি মানে গান বাজনা করা। ঠিক না বেঠিক? এই ভুলটাকে ভাঙানোর জন্য এই কথাগুলো বললাম সেখানে। হিন্দু ভাইদের রীতিনীতি কি? চন্দন কাঠ দিয়ে খাটিয়ায় করে, মানে বাঁশের ভেলায় করে নিয়ে গিয়ে সেখানে কিছু মন্ত্র মাধ্যমে তার ব্লাডের সম্পর্কে কারোর মাধ্যমে তাদের মুখে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়। এটা হলো ওদের ধর্মের সংস্কৃতি। সুতরাং প্রত্যেক ধর্মের সংস্কৃতিকে, সেই ধর্মের রীতিনীতিটাকে সেই ধর্মের মানুষগুলো ভক্তি, শ্রদ্ধা, সম্মান করে। ঠিক না বেঠিক? মুসলমান, তুমি নামাজ পড়ো, আল্লাহকে আল্লাহ বলে ডাকো মসজিদে গিয়ে। হিন্দু, তুমি মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো। খ্রিস্টান, গির্জায় গিয়ে তাকে তুমি গড বলে ডাকো। 3টে ধর্মের মানুষের কাছে আমার একান্ত আবেদন, সৃষ্টিকর্তাকে পাবেন তো ওই ধর্মস্থানে? শুনে নিন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমাকে তোরা খুঁজতে যেতে হবে না তোদের। আমি কোথায় আছি জানিস? রেফারেন্স টু দি হলি কোরআন।
কোরআনই বলে দিচ্ছে। 26 নম্বর পারা, পারা মানে খণ্ড, হিন্দু ভাইরা খণ্ড পারা বুঝবে না, খণ্ড বুঝবে, খণ্ড। এই জন্য পারা বা খণ্ড দুটো শব্দ ইউজ করলাম। 26 নম্বর খণ্ডে মানে পারাতে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সেখানে বলা হয়েছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ কি? হে মানব জাতি, সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি, এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। তুমি কারো পার্থক্য করছো? তোমার মাথায় ঢোকানো আছে ও হিন্দু ও মুসলিম। কিসের হিন্দু কিসের মুসলিম? কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বন্ধু, তুমি কি জানো তোমার রক্তের ভিতরে, এই মুসলমান, তোমার রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। হে হিন্দু, তোমার রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে। প্রমাণ দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না। রক্তদান শিবির, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি। এই বারাসাত কাজীপাড়াতে, জাস্ট ফর এক্সাম্পল, বারাসাত কাজীপাড়ার ওই মেন রোড, এটা মেন রোড তো নাকি ভাই? টাকি রোড। এই মেন রোডে ধরুন দুই বন্ধু, গৌরাঙ্গ চক্রবর্তী আর হাজি আলহাজ কাজী আবুল কালাম সাহেব, ছোটবেলাকার দুই বন্ধু। এ ব্রাহ্মণ ও হাজি সাহেব, দুজনে চাকাচ্ছিল। একটা লরি এসে দুজনকে ধাক্কা মেরেছে। মারার পরে দুজনের অবস্থা খুব সিরিয়াস। দুজনকে নিয়ে বারাসাত মহকুমা হসপিটালে গেছেন। ডাক্তারটা হলো খ্রিস্টান। কি বললাম? ডাক্তারটা খ্রিস্টান। ডাক্তারটা এবার বলছে হাজি সাহেবের ছেলেকে, এটা কে রে? হাজি সাহেবের ছেলে বলছে, স্যার আমার আব্বাজান। কি হয়েছে? অ্যাক্সিডেন্টে এই অবস্থা। গৌরাঙ্গ চক্রবর্তী পুজো করে, ব্রাহ্মণ, ওর ছেলেকে বলছে এটা কে রে? স্যার আমার বাবা। কি হয়েছে? স্যার অ্যাক্সিডেন্ট। ও, তাহলে তুই হলি মুসলমান, তুই হলি হিন্দু। আচ্ছা, তোরা দুই জাতি। আচ্ছা, এক কাজ কর, তোরা দুজনে, দুটো লোকের অবস্থা খুব সিরিয়াস, 4 বোতল রক্ত নিয়ে আয়। তুই 2 বোতল রক্ত আনবি, তুই 2 বোতল রক্ত আনবি। এক্ষুনি আনতেই হবে, নইলে দুজনেই মারা যাবে। যা যা। দুজনে ছুটেছে, 4 বোতল রক্ত এনেছে। আনার পরে ডাক্তার দুটো ছেলেকে ডেকে বলছে, আচ্ছা এই ব্লাডটা আনলি তো, এর মধ্যে থেকে হিন্দুদের রক্তটা আলাদা করে দিত আর মুসলমানদের রক্তটা আলাদা কর। তোর বাপ মুসলমান না হাজি সাহেব? হিন্দুদের রক্ত আলাদা করতে। আর একে বলছে তোর বাপ হিন্দু না, পুজো করে, ব্রাহ্মণ, মুসলমানের রক্তটা আলাদা কর, আলাদা করতে। ওইটা আমি ঢুকিয়ে দিয়েছি তোর বাপের দেহের মধ্যে। এটা কি সম্ভব? বলছে স্যার এ তো অসম্ভব। বলছে আরে মূর্খ হিন্দু মুসলমান, এটা যদি অসম্ভব হয় তাহলে তোরা ধর্ম নিয়ে মারামারি করিস কোন সম্ভবে? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ, শান্তি বা আত্মসমর্পণ। আর হিন্দু ভাইদের ঠাকুর থানে একটা শব্দ লেখা থাকে ওং বলে একটা শব্দ। ওং শব্দের অর্থ হলো শান্তি। এরাও চায় শান্তি, ওরাও চায় শান্তি। তা হিন্দু মুসলিম মারামারি করেন কেন? ছোটবেলায় বীজগণিত পড়তে গিয়ে একটা জিনিস পড়েছিলাম, মাইনাসে মাইনাসে প্লাস। কি মাইনাসে মাইনাসে প্লাস? তার মানে শান্তি শান্তি অশান্তি। সেটাই বোঝাতে এই মানুষকে, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ। চলুন একটু এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ বললেন সৃষ্টিকর্তার পরিচয় হলো
চারটে। এক নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তা কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো চারটে পরিচয়। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, ইসলাম বলছে তোর ওযু করতে হবে না, কি করবি? তায়াম্মুম করে নিবি, তায়াম্মুম করে নিবি, ওটার অসুবিধা হবে না। ইসলাম এত সুন্দর একটা ধর্ম, আমরা ধর্মটাকে কি করেছি জানেন? বাড়াবাড়ি করে ফেলেছি। আমরা কি করেছি? এই ধর্ম তথ্যটাকে নিয়ে, ধর্ম গ্রন্থটাকে নিয়ে আমরা কি করেছি? মানুষকে বেশ কিছু ভয় দেখিয়ে ফেলেছি, ভয় দেখিয়ে ফেলেছি। আমরা মানুষকে বলেছি এটাই, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ঠিকই, নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। কিন্তু আপনারা কি জানেন, নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? তো কোন সংখ্যাটা বেশি? লেখাপড়া। 92 জায়গায় লেখা আছে কোরআনে লেখাপড়া করো, গবেষণা করো, চিন্তা ভাবনা করো। আমাদের চিন্তা ভাবনা নেই, গবেষণা নেই, পড়াশোনা নেই। আমরা করেছি কি? অন্য কাজে সময় ব্যয় করেছি। ইসলামে বলা আছে ধৈর্য, ধৈর্য, সবর, আরবিতে বলে সবর, বাংলায় বলে ধৈর্য। ধৈর্য শব্দটা কোরআনে কত জায়গায় আছে জানেন? 104 জায়গায়। কত? 104 জায়গায়। কত রকমের ধৈর্য ইসলাম আপনাকে করতে বলেছে। কোরআনে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা করো দুটো জিনিসের কারণে, দুটো জিনিসের মাধ্যমে আল্লাহকে পাবে, দুটো জিনিসের মাধ্যমে। এক নাম্বার আল্লাহ বললেন বিস-সাবরি, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আর দ্বিতীয় হলো সালাত, নামাজের মাধ্যমে। প্রিয় শ্রোতা মণ্ডলী, চলুন একটা একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি। আসছি, সৃষ্টিকর্তার আলোচনা আমরা করিনি, খালি হলেন সৃষ্টিকর্তা, তার পরিচয় জানিনি, তার সম্পর্কে কিছু জানিনি। আর আমরা হলাম মাখলুক, মাখলুকের পরিচয় ভালো করে চিনিনি, জানিনি। এই যুবক ছেলেরা, বন্ধুরা, স্কুল কলেজের ছেলে মেয়েরা, বন্ধুরা, তোমরা কম্পিউটার শিখেছো। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল, তাই তো নাকি? আরে বাবা বলো না বন্ধু, থিওরি প্র্যাকটিক্যাল। আরে ইসলামেও দুটো জিনিস আছে, থিওরি প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটা হলো কি? কোরআন। আর প্র্যাকটিক্যালটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলো। ইসলামে বলা হয়েছে নামাজ পড়ো, কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিভাবে করবে? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। কোরআনে বলা হয়েছে তায়াম্মুম করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে নাপাক থেকে পবিত্র, নামে অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কিভাবে করবেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন প্র্যাকটিক্যাল করে, কিভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করতে হয়, অমুসলিমদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। এটা কোরআন বলেছে, বলেছে ভালোভাবে কথা বলো, কিভাবে বলবেন পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন। ঠিক না বে ঠিক? তবেই না আজকের কাতার বিশ্বকাপে, বন্ধু, কাতার বিশ্বকাপে ইউরোপিয়ানরা যখন এসে নামছে এয়ারপোর্টে, আর দেয়ালে লেখা আছে কোরআনের আয়াত, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস, তারা দেখে অবাক। তারা বলছে আমরা ইসলাম সম্পর্কে জানতাম না, আমরা মনে করতাম ইসলাম মানে মারামারি, ঝগড়া, কাটাকাটি, হানাহানি ইত্যাদি, নারীদের কোনো সম্মান নেই, মর্যাদা নেই। কিন্তু এখানে এসে দেখছি যা পুরোপুরি উল্টো। তারা ভাবতো না, তারা ভাবতো আরে আনন্দ মানে এটাই মদ, ড্রিঙ্ক, মদটাই হলো আমাদের আনন্দের জিনিস। কিন্তু মদ না খেয়ে যে আনন্দ করা যায় বন্ধু, সচক্ষে দেখে নিলে 2022-এর কাতারের বিশ্বকাপে নারী নিয়ে পরকীয়া করে আনন্দ করা যায় তারা জানতো, কিন্তু নারী ছাড়া
পাপ কাজ ছাড়া যে আনন্দ আছে এটা তারা দেখে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। ঠিক না বে ঠিক? এটাই হলো ইসলামের আদর্শ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, খারাপ সেন্স নেবেন না, তবে কোনো মুসলিম ব্যক্তি আমাকে ভুল বুঝবেন না, আমার বক্তব্য বিকৃতি করে, আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে তারা আমার প্রতি একটা খারাপ কমেন্ট করে, আমার এটা দুঃখ লাগে। শিক্ষিত সমাজ হলে এটা কোনোদিন করে না, মূর্খ কিছু সমাজ তারা করে, লেখাপড়া স্টাডি তো করে না, পড়াশোনা থাকলে তারা এরকম মেন্টালিটি আসে না তাদের মধ্যে। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি, উত্তরটা বলুন তো দেখি। তবে আমি কোনো ধর্মকে ছোট করছি না, সকল ধর্মের সমন্বয়ে কথাটি আমি বলছি।